আজকে একটা ইউনিক কাবাব রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আটা, ময়দা, চাউলের গুঁড়া অথবা ডাল, পাউরুটি, বেডগ্রাম অথবা ডিম কোনোটাই লাগবে না, এমন একটা কাবাব রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আর একদমই সহজ আর অল্প সময়ের ভিতরে বানানো যায়। ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এই কাবাবটা বানানো হয়েছে। আর কতটা সফট হয়েছে দেখুন, দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। আর একদমই কিন্তু অল্প তেলেই কিন্তু ভেজে নিয়েছি। তা এখন আমি কি নিয়ে আর কি বানাচ্ছি সেটা দেখিয়ে দিব। এখানে আমি যে মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস। আপনাদের হাতের কাছে যদি গরুর মাংস না থাকে তাহলে কিন্তু খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও কিন্তু এই কাবাবটা বানানো যাবে, কিন্তু গরুর মাংসতে বানালে কিন্তু বেশি ভালো লাগবে, তার জন্য বানিয়ে নিচ্ছি গরুর মাংস দিয়ে। তা আমি এখানে নিয়ে নিয়েছি ব্লেন্ডার জার নিয়েছি, আর জারের ভিতরে আমি সব মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এখন ব্লেন্ড করে নিয়ে আসবো। আর দেখুন ব্লেন্ড করেছি, কিন্তু চাকা চাকা রয়েছে, মাংসটা কিন্তু ভালোভাবে মিহি হয়ে যায়নি, কিছুটা দানা দানা রয়েছে। এভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। আপনারা কিন্তু ছুরি দিয়েও কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারেন, কিন্তু এভাবে করলে কিন্তু সহজ হয় আর অল্প সময়ের ভিতরে হবে, তার জন্য কিন্তু এভাবে আমি করে নিয়েছি। তো এখানে দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে কতটা সহজভাবেই হয়েছে আর কি। আর ব্লেন্ডারের জারটা উল্টা সাইডেই কিন্তু হালকা করে চাপ দিলেই কিন্তু, একটু থেমে থেমে চাপ দিলেই কিন্তু এরকম হয়। তা আমি এখানে মাংসটাকে সরিয়ে রাখলাম, আর এখানে আমি নিয়ে নিচ্ছি আদা, রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। তা পেঁয়াজটাকে বড় বড় করে নিয়েছি, আর ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন। আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। তো এখানে দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, সেই জারের ভিতরে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তা পেঁয়াজগুলো দিয়ে কিন্তু কাঁচামরিচটাও দিয়ে দিব। আর ঝালটা তো বলেছি আপনাদের পছন্দ মতো নেবেন। তো এই যে আদা রসুনটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাও আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসবো। এটাও কিন্তু দানা দানা থাকবে, এভাবে কিন্তু ব্লেন্ড করেছি। আর এটার ভিতরে যেন পানি না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে, পানি থাকলে কিন্তু নরম হয়ে যাবে। তা পানি থাকা যাবে না, যদিও বা পানি থেকে যায় তাহলে কিন্তু একটু ছেঁকে নিতে হবে, বা একটু চেপে পানিটা ফেলে দিয়ে কিন্তু পেঁয়াজটা নিতে হবে। তা আমি নিয়ে নিয়েছি দেখুন। আর কিছু শুকনো মশলা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তার আগে আমি ধনিয়া পাতাটা কেটে নিচ্ছি। তো ধনিয়া পাতাটা আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তা আমি কিন্তু ধনিয়া পাতাটা কেচি দিয়ে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কাবাবটা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, এইভাবে কাবাবটা একটু খেয়ে ট্রাই করে দেখেন। আমার কাছে মনে হলো যে আমি যত কাবাব খেয়েছি সেটার ভিতরে এটা সেরা একটা কাবাব, এতটা মজাদার আর এতটা লোভনীয় একটা কাবাব। তা আমার কিন্তু ধনিয়া পাতাটা কাটা হয়ে গিয়েছে, এখন শুকনো মশলা অ্যাড করে নিব। এখানে নিয়ে নিলাম ঝাল, মানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম হাফ চা চামচ, নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, গরম মশলা নিয়ে নিলাম হাফ চা চামচ, এগুলো কিন্তু নিতে হবে। আর জিরার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, আর এখানে দিয়ে দিলাম হলো বেকিং সোডা, কিন্তু হাফ চা চামচের থেকে একটু কম। জিরা কিন্তু আমি আরও এক চা চামচের থেকে একটু কম নিয়েছি, নিয়ে কিন্তু একটু থেতো করে দেব। ভালোভাবে মিহি করার দরকার নেই, সামান্য একটু থেতো করে দিলেই হবে, মানে কিছুটা যেন ভেঙে যায় আর কিছুটা আস্ত থাকে, এইভাবে দিতে হবে। তা দেখুন আমি কিন্তু এইভাবে করে নিয়েছি, আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। আর যদি হাতের কাছে আস্ত ধনিয়া থাকে সেটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, সেটাও কিন্তু শুধু আধা ভাঙা করে দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। সামান্য একটু এক চা চামচের মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু যখন ভাজা হয় তখন কিন্তু তেলটা কম লাগবে, তার জন্য কিন্তু তেলটা একটু দিতেই হয়। ভাজা পোড়া জিনিসের ভিতরে যখন যে কোনো ভাজা পোড়া আইটেম করা হয় তখন যদি একটু তেল দেওয়া হয় তাহলে কিন্তু ভাজার সময় তেলটা কম লাগে আর তেলটা কম শেষ হয় আর কি, তার জন্য। তা যাই হোক, তেলটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছি। আর ভালোভাবে একটু চেপে চেপে মেখে নিতে হবে যেন আঠালো ভাবটা চলে আসে, তার জন্য। তা ভালোভাবে কিন্তু এভাবে মেখে নিচ্ছি আমি। আর বাইরে থেকে যদি কোনো নয়েজ আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মানুষ বলতেই কিন্তু ভুল হয়ে থাকে। তাই এটা কিন্তু ইউনিক একটা কাবাব রেসিপি, কারণ কি এরকম কাবাব রেসিপি অনেকে হয়তো বা জানে না, তাদের জন্য আর কি। তা আমি কিন্তু এই যে নিয়ে নিয়েছি একটু, নিয়ে কিন্তু এই যে দেখুন আমি কিন্তু দেখিয়ে দিলাম, একটু ভেঙে যাচ্ছে না। আর তেলটা কিন্তু একদম কম করে নিতে হবে, আর তেলটা যদি বেশি না হয় তেলের ভিতর দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো বা ভেঙে যেতে পারে। এখানে যেহেতু কোনো আঠালো ভাবের কোনো জিনিস কিন্তু এখানে অ্যাড করা হয়নি, তার জন্য আমি কিন্তু এই যে তেলটা অল্প করে নিয়েছি। আর এই তেল দিয়ে কিন্তু আমি দুইবারে কিন্তু দুই ব্যাচ ভেজে নিব। আমার কিন্তু এক সাইড হয়ে গিয়েছে দেখুন অনেকটাই, কিন্তু আমি কিন্তু আর একটু লাল লাল করে ভেজে নিব। তা দেখুন ভেঙে যাচ্ছে না কিন্তু। আমি কিন্তু এই যে এখন উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে নিব সবগুলো উল্টিয়ে নিই, কিন্তু আপনাদের মাঝে দেখিয়ে দিব যে আমার একটা কাবাবও কিন্তু ভেঙে যাবে না,
কতটা সফট আর কতটা লোভনীয় হয়েছে সেটাও আপনাদের মাঝে দেখিয়ে দিব। তাই আমি কিন্তু সবগুলো দেখুন উল্টে নিচ্ছি, একটা কাবাবও কিন্তু ভেঙে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। আমার ঘরে কিন্তু সবাই পছন্দ করেছে। আর এরকম কাবাব যদি আপনারা বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু সবাই আপনাদের ঘরে পছন্দ করবে আর আবারও কিন্তু বলবে বানিয়ে দিতে। আর এই কাবাবটা কিন্তু ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে কিন্তু খাওয়া যাবে। তাই আমি সবগুলো কিন্তু উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে নিয়ে কিন্তু ওই সাইডটাও ভেজে নিব। একদমই জালটা কমিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখুন। আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, আর একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। তা দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আর এটা উঠিয়ে নিব। আর এটা পোলাওর সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। এতটা মজাদার লোভনীয় একটা খাবার। আর এই কাবাবটা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর দেখুন আমি তেলটা দিয়ে ভেজেছি যে আমার পুরো তেলটাই কিন্তু রয়ে গিয়েছে, আরও যতটুকু রয়েছে আমি সেগুলো কিন্তু ভেজে নিব। তো আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, সেটা কিন্তু আমার বাচ্চারা কিন্তু খেয়েও নিয়েছে সঙ্গে সঙ্গে। আর এখানে কিন্তু আমি আরও এক ব্যাচ ভেজে নিলাম। কতটা মজা হয়েছে যে বুঝতেই পারছেন যে বাচ্চারা চুলার পরে থেকে খেয়ে নিচ্ছে। তাই এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো। আর তেলটা দেখতেই পাচ্ছেন যতটুকু আমি তেল দিয়েছিলাম সবটুকু তেল কিন্তু রয়ে গিয়েছে। তো এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগবে, তার জন্য কিন্তু দেওয়া হয়েছে। তো এটাও কিন্তু আমি তেলের ভিতর ভেজে নিচ্ছি, এখানে আর কোনো কিছু কিন্তু আমি অ্যাড করব না। হালকা একটু তেলে ভেজে নিব আমি 30 সেকেন্ডের মতো, শুধু কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু উঠিয়ে নিব। আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, এখন কিন্তু উঠিয়ে নিচ্ছে। আর পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু কাঁচাই রয়ে গিয়েছে। আমি শুধু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি, এর বেশি কিন্তু ভাজা হয়নি। সবগুলো উঠিয়ে নেওয়ার পরেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন সম্পূর্ণ তেলটাই কিন্তু রয়ে গিয়েছে, অতিরিক্ত কিন্তু তেল লাগেনি, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর মশলা দেখুন কতটা লোভনীয় লাগছে, শুধু লোভনীয় না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আবারও আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এমন মজার মজার রেসিপি আমার চ্যানেলে আরও আছে, ঘুরে আসতে পারেন। আর কতটা সফট হয়েছে সেটাও আপনাদের মাঝে দেখিয়ে দিব। একটু পেঁয়াজটাকে সুন্দরভাবে সরিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, তার জন্য। তা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন একটা চাপ দিলে কত সুন্দরভাবে হাতের সঙ্গে মিশে যাচ্ছে। আর এমন অল্প উপকরণ দিয়ে কিন্তু ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এরকম কাবাব বানিয়ে আপনারা খেতে পারেন। সামনে কুরবানি আসছে, কুরবানিতেও কিন্তু এই কাবাবটাকে মজা করে বানিয়ে খেতে পারবেন। আর একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, এখানে কিন্তু আপনারা লেবুর রসটাও দিতে পারেন, সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তাই লেবুর রসটা আমি দিলাম না, কারণ কি আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় লেবুর রস খেলে, তার জন্য। আমি কিন্তু বিট লবণটা দিয়ে কিন্তু ছড়িয়ে নিয়ে খেয়ে নিলাম। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।